আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় জেলখানা কোনটি? না, কোনো উঁচু দেয়াল বা কাঁটা তার দিয়ে ঘেরা জায়গা নয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলখানাটি আমাদের নিজেদের মনের ভেতরেই তৈরি হয়, যার নাম অজুহাত আর অসহায়ত্ব। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি বেঁচে আছেন ঠিকই, কিন্তু আপনার ভেতরের মানুষটা অনেক আগেই মরে গেছে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয়, ধুর, আবার সেই একঘেয়ে জীবন, আবার সেই অভাব, আবার সেই ব্যর্থতা। আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখেই চোখ রাখতে ভয় পান? যদি উত্তর হ্যাঁ হয়, তবে থামুন। আপনার হাতের মোবাইলটা বা ল্যাপটপটা একপাশে রেখে পৃথিবীর সব কোলাহল থেকে নিজেকে 2 মিনিটের জন্য বিচ্ছিন্ন করে এই গল্পটা শুনুন। কারণ আজ আমি আপনাকে এমন একজনের গল্প শোনাব, যার কাছে হারানোর মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। যে মানুষটা ভেবেছিল তার জন্মই হয়েছে শুধু লাথি আর অপমান সহ্য করার জন্য। কিন্তু একটি মাত্র রাত, হ্যাঁ, মাত্র একটি রাতের সিদ্ধান্ত কিভাবে একটি জীবন্ত লাশকে জীবন্ত কিংবদন্তিতে পরিণত করল, এটা সেই অবিশ্বাস্য সত্য ঘটনা। এটা কোনো রূপকথা নয়, এটা আপনার, আমার এবং আমাদের সবার জীবনের সেই লুকিয়ে থাকা সত্য, যা আমরা স্বীকার করতে ভয় পাই। এই গল্পটি শেষ পর্যন্ত শুনলে আমি কথা দিচ্ছি, কাল সকাল থেকে আপনার পৃথিবীটা আর আগের মতো থাকবে না। আপনার চিন্তার জগৎ ওলটপালট হতে বাধ্য। চলুন প্রবেশ করি সেই অন্ধকারের যাত্রীটির জীবনে, যেখান থেকে সে খুঁজে পেয়েছিল তার আলোর পথ। আমাদের গল্পের শুরুটা এক ব্যস্ত রেল স্টেশনে, একটা জাংশন যেখানে হাজার হাজার মানুষের সমাগম। ট্রেনের হুইসেল, কুলিদের চিৎকার, হকারদের ডাক আর যাত্রীদের তাড়াহুড়ো সব মিলিয়ে এক মহাযজ্ঞ। কিন্তু এই বিপুল জনস্রোতের মাঝেও এমন একজন মানুষ ছিল, যে ছিল সম্পূর্ণ একা। ভিড়ের মাঝে থেকেও সে ছিল বিচ্ছিন্ন এক দ্বীপের মতো। তার কোনো নাম ছিল না। স্টেশনের সবাই তাকে পাগলা বা ভিখারি বলেই ডাকত। তার ঠিকানা ছিল 3 নম্বর প্ল্যাটফর্মের সিঁড়ির নিচের অন্ধকার জায়গাটা। পরনে ছিল দিনের পর দিন না ধোয়া, তেল ছিটে ছিটে কালচে হয়ে যাওয়া একটা জামা, আর পায়ে ছিল এক পাতি চটি। তার সামনে রাখা থাকতো একটা টিনের বাটি। সেই বাটিতে কেউ দয়া করে 1 টাকা ফেললে সে খুশি হতো, আর কেউ লাথি মেরে চলে গেলে সে চুপ করে থাকত। তার দিন শুরু হতো মানুষের পায়ের দিকে তাকিয়ে। সে মানুষের মুখ দেখত না, দেখত শুধু জুতো। চকচকে জুতো দেখলে ভাবত বড়লোক, ছেঁড়া জুতো দেখলে ভাবত তার মতোই কেউ। তার মনের ভেতরে একটা বিশ্বাস পাথরের মতো গেঁথে গিয়েছিল, আমার কপালে সুখ নেই। ঈশ্বর আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু কষ্ট পাওয়ার জন্য। এই প্ল্যাটফর্মটাই আমার কবরস্থান। সে দেখত ট্রেন আসে, মানুষ ওঠে, ট্রেন চলে যায়, সবাই যার যার গন্তব্যে পৌঁছায়, শুধু সেই কোথাও যায় না। সে ভাবত তার তো কোনো গন্তব্য নেই, তার তো কোনো টিকিট নেই, সে স্থির, সে অচল। কিন্তু নিয়তি বোধহয় তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। একদিন শীতের রাত, হাড় কাঁপানো ঠান্ডা। প্ল্যাটফর্মের যাত্রীরা জ্যাকেট আর মাফলার জড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে। সে তার পাতলা ছেঁড়া চাদরটা জড়িয়ে কাঁপছিল। পেটে ছিল সারাদিনের ক্ষুধা, বাটিতে মাত্র কয়েকটা খুচরো পয়সা। হতাশা আর ক্ষোভে তার কান্না পাচ্ছিল। সে বিড়বিড় করে বলছিল, কেন আমাকে জন্ম দিলে? যদি ভিক্ষাই করতে হয়, তবে বাঁচিয়ে রেখেছ কেন? ঠিক সেই সময় তার সামনে এসে দাঁড়ালেন এক ভদ্রলোক, বেশ ভারিক্কি চেহারার, হাতে একটা ব্রিফকেস। ভদ্রলোকের ট্রেন লেট ছিল। তিনি সম্ভবত সময় কাটানোর জন্যই লোকটির দিকে তাকালেন। ভিখারিটি অভ্যাসবশত হাতটা বাড়িয়ে দিল, বাবু, 2টা টাকা দেবেন, খুব খিদে পেয়েছে। ভদ্রলোক পকেট থেকে টাকা বের করলেন না, বরং খুব অদ্ভুত একটা প্রশ্ন করলেন। তিনি লোকটির চোখের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তুমি যে এই কনকনে শীতে এখানে বসে আছো, তুমি কি কখনো ওই ট্রেনের কামরায় বসার স্বপ্ন দেখেছ? লোকটি অবাক হয়ে গেল। সে করুণ হেসে বলল, বাবু, আমরা হলাম স্টেশনের কুকুর। আমাদের কি ট্রেনে ওঠার যোগ্যতা আছে? আমাদের কি টিকিট কাটার সামর্থ্য আছে? ভাগ্য আমাদের টিকিট দেয়নি। ভদ্রলোক তখন নিচু হয়ে তার খুব কাছে মুখ নিয়ে এলেন। তারপর এমন একটা কথা বললেন, যা লোকটির কানে বজ্রপাতের মতো বাজল। ভদ্রলোক বললেন, শোনো, ভাগ্য কাউকে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কিনে দেয় না। এই যে হাজার হাজার মানুষ ট্রেনে চড়ছে, এরা কেউ লটারি জিতে ট্রেনে চড়েনি।
এরা প্রত্যেকে কষ্ট করে পয়সা জমিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের টিকিট নিজে কেটেছে। তুমি সারা জীবন এই প্ল্যাটফর্মে বসে শীতে কাঁপছো, কারণ তুমি ধরে নিয়েছো যে টিকিটটা কেউ এসে তোমার হাতে দিয়ে যাবে। মনে রেখো, ট্রেন সবার জন্য আসে, কিন্তু গন্তব্যে পৌঁছায় শুধু তারা যারা নিজের দায়িত্ব নিজে নেয়। কথাটা বলে ভদ্রলোক চলে গেলেন। ট্রেন এলো, তিনি উঠে পড়লেন। স্টেশন আবার ফাঁকা হয়ে গেল। কিন্তু ৩ নম্বর প্ল্যাটফর্মের সেই কোণায় বসে থাকা মানুষটার ভেতরে তখন এক প্রলয় ঘটে যাচ্ছিল। নিজের টিকিট নিজে কাটে, কথাটা তার মাথায় হাতুড়ির মতো পেটাতে লাগলো। সে সারা রাত ঘুমাতে পারল না। তার চোখের সামনে ভেসে উঠল তার অতীত। সে কি সত্যিই চেষ্টা করেছিল, নাকি একটু কষ্ট হবে বলে সে সহজ পথ, এই ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছিল? সে বুঝল সে আসলে গরিব নয়, সে আসলে অলস। সে তার ভাগ্যের দোহাই দিয়ে নিজের অক্ষমতাকে ঢেকে রেখেছে। তার হাত আছে, পা আছে, শক্তি আছে, তবুও সে বাটি হাতে বসে আছে কেন? ভোর 4টে। স্টেশনের বাতিগুলো তখনও জ্বলছে। স্টেশনের কলপাড়ে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। সেই ভিখারি যে মাসের পর মাস গায়ে জল ঢালত না, সে আজ কনকনে ঠান্ডা জলে দীর্ঘক্ষণ ধরে স্নান করল। তার শরীর থেকে ময়লা ধুয়ে ফেলার সাথে সাথে সে যেন তার পুরনো পরিচয়টাকেও ধুয়ে ফেলল। স্নান শেষে সে তার সেই ভিক্ষার টিনের বাটিটা হাতে নিল, যে বাটিটা ছিল তার অন্নদাতা, তার সঙ্গী। সে এক মুহূর্ত দ্বিধা করল না, সজোরে আছাড় মেরে বাটিটা দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিল। ওই আওয়াজটা ছিল তার নতুন জীবনের ঘোষণা। সে নিজেকে বলল, আজ থেকে আমি না খেয়ে মরব, তবু আর কারো কাছে হাত পাতব না। আমার টিকিট আমি নিজেই কাটব। সকাল হলো। সে সোজা চলে গেল চায়ের দোকানের মালিকের কাছে। বলল, আমাকে কাজ দিন, আমি কাপ ধুবো, জল টানবো, যা বলবেন তাই করব। বিনিময়ে আমাকে টাকা দিতে হবে না, শুধু দুমুঠো খেতে দেবেন। চায়ের দোকানদার তাকে চেনে, প্রথমে তাড়িয়ে দিল, বলল, তোর মতো ভিখারি কাজ করবে, যা ভাগ এখান থেকে। কিন্তু সে নড়ল না। সে বলল, দয়া করে একটা সুযোগ দিন, যদি কাজ ভালো না লাগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। তার চোখের সেই আগুন আর দৃঢ়তা দেখে ভদ্রলোক অবাক হলো। কাজে নিল তাকে। শুরু হলো এক নতুন যুদ্ধ। যে হাত এতদিন শুধু মানুষের দয়া কুড়িয়েছে, সেই হাতে গরম জল ফুটতে লাগলো। সেই হাত ভারী কয়লার বস্তা টানতে লাগলো। তার শরীর ব্যথা করত, হাত পুড়ে যেত, রাতে যন্ত্রণায় ঘুম আসত না। তার পুরনো বন্ধুরা, অন্য ভিখারিরা তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, কিরে, খুব বড় লোক হতে চাস? শেষমেশ সেই আমাদের কাছেই ফিরে আসবি। কিন্তু সে কান দিত না। সে মনে মনে বলতো, আমি ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি গন্তব্যে যাওয়ার জন্য এসেছি। 1 মাস পর সে তার প্রথম মাইনে পেল, সামান্য কিছু টাকা। কিন্তু সেই টাকাটা হাতে নিয়ে সে অঝরে কাঁদল। এই টাকা কারো দয়ার দান নয়, এই টাকা তার ঘাম আর রক্তের ফসল। সেই রাতে যখন সে খেলো, তার মনে হলো এর চেয়ে সুস্বাদু খাবার সে জীবনে খায়নি, কারণ সেই খাবারে মিশেছিল আত্মসম্মান। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, সেই মানুষটি আর থামেনি। সে চায়ের দোকান থেকে কাজ শিখল, টাকা জমালো, স্টেশনের হকারদের থেকে জিনিস কেনা বেচা শিখল। তার সততা আর পরিশ্রম দেখে মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। আজ যদি আপনি সেই স্টেশনে যান, 3 নম্বর প্ল্যাটফর্মের কোণায় আর কোনো ভিখারিকে দেখবেন না, কিন্তু দেখবেন একটা ঝকঝকে ফলের দোকান। সেই দোকানের মালিক এক মাঝবয়সী ভদ্রলোক। তিনি যখন কাস্টমারদের সাথে কথা বলেন, তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ফুটে ওঠে। হ্যাঁ, তিনিই সেই মানুষ যে একসময় ভাবত ভাগ্য তাকে ঠকিয়েছে। আজ তার নিজের একটা বাড়ি আছে, সংসার আছে, কিন্তু সবচেয়ে বড় কথা, তার একটা পরিচয় আছে। সেদিন যদি সেই ভদ্রলোক তাকে ধাক্কা না দিতেন, আর সে যদি নিজের চিন্তাকে না বদলাতো, তাহলে আজও হয়তো কোনো ডাস্টবিনের পাশে তার লাশ পড়ে থাকত। সে বুঝেছিল স্টেশনের ভিড়ে হারিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু নিজের জন্য আলাদা একটা ট্রেন খুঁজে বের করা কঠিন, তবে অসম্ভব নয়। বন্ধুরা, এই গল্পটা কি শুধু সেই মানুষটার? না, এই গল্পটা আপনার, এই গল্পটা আমার। আমরাও অনেকেই আমাদের জীবনের স্টেশনে বসে আছি। আমরা অপেক্ষা করছি কবে একটা ভালো চাকরি হবে, কবে ভাগ্য ফিরবে, কবে কেউ এসে আমাদের সাহায্য করবে। আমরা পরিস্থিতির দোষ দিই, দেশের দোষ দিই, পরিবারের দোষ দিই। কিন্তু সত্যটা হলো, আপনার জীবনের ট্রেনের টিকিট কাউন্টারে অন্য কেউ বসে নেই, ওটা ফাঁকা। আপনাকে উঠে দাঁড়াতে হবে, ভিড় ঠেলে কাউন্টারে যেতে হবে এবং পরিশ্রমের মূল্য দিয়ে টিকিটটা কিনতে হবে। ভিক্ষার বাটিটা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে সেটা অলসতা, কারো কাছে ভয়, কারো কাছে অজুহাত।
আজ এখনই সময় সেই বাটিটা ভেঙে ফেলার। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্ল্যাটফর্মের দর্শক হয়েই জীবনটা কাটিয়ে দেবেন, নাকি ট্রেনের যাত্রী হয়ে নিজের স্বপ্নের গন্তব্যে পৌঁছাবেন? মনে রাখবেন, ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করার সাহস দেখায়।